যে দেখা পাবো ভাবিনি, তবে এখানে প্রচুর পাখি আছে। এমনিতেও গাছগুলোতে অনেক পাখি, তার মধ্যে যে ময়ূরটা দেখতে পাবো এটা কখনোই ভাবিনি। আদৌ জানতামই না যে এর মধ্যে ময়ূর আছে। আজকে আমাদের লখনৌয়ের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো রোজকার মতন তোমাদের সাথে আবারও শেয়ার করব লখনৌটা কিভাবে আমরা ঘুরে দেখছি। লখনৌ হচ্ছে আমাদের ঐতিহাসিক একটা শহর, ইতিহাসের পাতায় পাতার যার নামটা সবসময় ভাসে, সেই শহরেই আছি আমরা লখনৌতে। তোমাদের সাথে অনেক ঐতিহাসিক জায়গাও যেমন শেয়ার করব, সেরকম এখানকার কিছু ফেমাস খাবারও শেয়ার করব। কারণ কি এখানে শুধু ঘুরতে এলে শুধু ঘোরা বেড়ার সাথে সাথে অবশ্যই এখানকার যে ফেমাস খাবারগুলো সেগুলো ট্রাই করা উচিত। তো তোমাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একদম প্রথমবার আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে লখনৌয়ের সেকেন্ড দিন, আর আজকে সকালবেলা এখন বেরিয়েছি একটুখানি খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করব। আর তার সাথে হচ্ছে কি কালকে একটা চিকেন কারি কুর্তি কিনেছিলাম, এই যে কিনেছিলাম। তো আজকে দেখছি কি কালকে একবার ট্রায়াল ওখানে তো দেওয়া হয়নি, বাড়িতে এসে দিয়ে দেখছি কি ছোটো লাগছে মনে হচ্ছে। আর সুতির তো পুরোটা, যেহেতু একবার জল পেলে হয়তো আরও ছোটো হয়ে যাবে, তো বেশি দিন হয়তো পরতে পারবো না, সেই জন্য একবার যাচ্ছি, যদি সম্ভব হয় একটু চেঞ্জ করে নিয়ে আসবো। তো দেখো সবে মাত্র বেরিয়েছি বাড়ি থেকে। আর কালকে রাতে যেখানে গিয়েছিলাম হাজরাতগঞ্জ, আজকে ওখানেই যাচ্ছি। তো আমরা তো এতটা ভালোভাবে জানতাম না কতটা কি দূরত্বটা। তো কালকে মেট্রো করে এলাম। মেট্রো স্টেশনটা আমাদের যে হোটেল নেওয়া হয়েছে সেখান থেকে পাক্কা 3 মিনিটের রাস্তা। তো এটা কালকে জানতাম না বলে অটো করে গিয়েছিলাম, তো আজকেও মেট্রো করেই যাচ্ছি। আবার বেশ সুবিধাটা বেশি বোঝা যাচ্ছে মেট্রোর। যে দেখো জাস্ট একটা টার্ন নিয়েছি, এই দিক থেকে জাস্ট একটা টার্ন নিলাম, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। ভীষণই কাছে, ভীষণ কাছে। প্রথম দিন জানতাম না, তাই অটো করেও এলাম অনেকটাই দূর, কিন্তু মনে হচ্ছিল। আর একদম 3 মিনিট রাস্তা, একদম ভাবতে পারি 3 মিনিট কি, একদম তুমি ট্রেন ধরা পর্যন্ত 3 মিনিটের রাস্তা। এই যে দেখো পৌঁছে গেছি মেট্রো স্টেশন। সামনে এখানেই হচ্ছে কি বাস যাচ্ছে, আর ওই দিকটাতেই হচ্ছে ওই যে ছোট দেখা যাচ্ছে ওইখানটাতেই হচ্ছে রেল স্টেশন। এই যে দেখো মেট্রো স্টেশন, এটা হচ্ছে চারবাগ মেট্রো স্টেশন। এখানে কত ভিড় কম, আর আমাদের কলকাতায় এতক্ষণে লোক দাঁড়ানোর জায়গা হতো না। আবার এই সকালবেলা অফিস টাইম, এখন বাজে হচ্ছে 9:45 বাজে, রবিবার যদিও। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো ট্রেনের কালার আর রেল মেট্রো স্টেশনের কালার এক টাইপের না, মনে হচ্ছে ম্যাচিং, একদম পুরো স্টিল কালার। এই যে আমাদেরও ট্রেন এসে গেছে এদিকে। কি সুন্দর দেখতে মেট্রোগুলো। কলকাতার মেট্রো ছাড়া একটু অন্য জায়গার মেট্রো দেখতেও ভালো লাগে। পুরো ফাঁকা। তো এসে গেছি আমরা হাজরাতগঞ্জ মেট্রোতে, মেট্রো স্টেশনে। আর দেখো কি সুন্দর এখানটা, একদম কাঁচ দিয়ে। মেট্রোর মধ্যে এগুলো কিসের দোকান? ও টুকিটাকি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে দেখো এখানটা কি সুন্দর কাঁচ লাগানো, একদম শপিং মলের মতন লাগছে। কিছু আর্টিফিশিয়াল গাছ আছে। দাও আমার টোকেন দাও।
এই যে দেখো মেট্রো স্টেশন, এখান থেকে বেরোলাম আর এর অপোজিট সাইডেই হচ্ছে রয়্যাল ক্যাফে, ঠিক ওই জায়গাটায়। সুন্দর দেখতে, রাস্তার সাইডে এরকম ধরনের চেয়ার রাখা আছে বসার জন্য, রেলিংগুলো কি সুন্দর, অন্যরকম দেখতে। আসলে কলকাতার বাইরে সব কিছুই অন্যরকম, মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের। এই যে দেখো রাস্তার যে ল্যাম্পগুলো কি সুন্দর দেখতে, অন্যরকম একদম। এইগুলো দেখে মনেই হচ্ছে না যে আমাদের দেশে, মনে হচ্ছে বিদেশে। কালকে সন্ধ্যেবেলা এখান দিয়েই ঘুরছিলাম, আজকে সকালে আবারও এসেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে, কচুরি ফেমাস দোকান। তো দেখো এখন এসেছি হাজরতগঞ্জে কচুরি খেতে সকালে। দোকানটা একবার দেখাই। এই যে দেখো এই দোকানে এসেছি, লাইনটা জাস্ট দেখো সকাল থেকে। যদিও এই সময় ব্রেকফাস্টের টাইম, সবাই দাঁড়িয়ে খাচ্ছে। বাজপাই কচুরি, বাবা কত বানর। বাজপাই কচুরি, এটা কি বুঝতে পারছি না লেখাটা, বাট এটাই। এখানের কচুরি ভীষণ ফেমাস। এই যে দেখো, এই যে এইরকম জায়গা, এখানে দাঁড়িয়ে খেতে হবে। রাখো। দেখো এটা হচ্ছে খাস্তা কচুরি আর এটা হচ্ছে পুরি কচুরি, তার সাথে তরকারি আছে, তরকারি না চাট কি বলে, চাট, ওই তরকারি চাট যাই হোক। আর এটা খাস্তা কচুরি, এটার দাম হচ্ছে দুটো 45 টাকা আর এটার দুটো দাম হচ্ছে 40 টাকা। তো দেখো কচুরি খাওয়া হয়ে গেছে এই যে বাজপাই কচুরি ভান্ডার থেকে, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে রাম মাসরে মিষ্টির দোকান। তো ভীষণ ফেমাস এটা। কালকে রাতে এসেছিলাম একটা মিষ্টি খোঁজ করতে, কিন্তু কালকে রাতে শেষ হয়ে গিয়েছিল। আজকে এসেছি আবার, দেখা যাক আজকে পাই কিনা। তোমাদের দাদাভাই আগেই চলে গেছে, দেখি। সব সময় ভিড় থাকে, কালকে রাতে এসেছিলাম বলে এতটা ভিড় ছিল না দোকানে। কি আছে? আছে গো মিষ্টি আছে। কি নাম এই মিষ্টিটার? এটা তো এখানকার ফেমাস মিষ্টি, তাই তো? নাম কি? পানগুলারি। পানগুলারি। এই যে দেখো, পুরো নামটা মালাই পানগুলারি। আচ্ছা, বাহ ভীষণ সুন্দর দেখতে। চলো হ্যাঁ এখানটা বসো। তো এখন আমরা কচুরি খেয়ে এসে খাচ্ছি হচ্ছে মালাই পানগুলারি। কেমন খেতে? ভালো। বাইরেটা তো পুরো মালাইয়ের মতনই লাগছে। এই যে দেখা যাক খেয়ে, চলো খেয়ে জানাচ্ছি কেমন। ভিতরটা ঢুকেই এরকম একটা সুন্দর বাগান আছে, মানে পান মশলা যেগুলো দেওয়া থাকে না সেগুলো আছে, যার জন্য এটা মুখে পড়লেই পানের মতন একটা ফ্লেভার আসছে, পান মশলার যে ফ্লেভার সেটা আসছে। এই যে দেখো এটা হচ্ছে পানগুলারি। আজকে লখনৌয়ে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল থেকে দুটো খাবার খেলাম, বাজপাই কচুরির দোকানে কচুরি খেলাম আর এখানে রাম মাসরের দোকানে মালাই পানগুলারি। ভীষণ সুন্দর খেতে, দুটো জিনিসই ভীষণ মানে ভালো ছিল। তো মিষ্টিটা একদম হালকা মিষ্টি ছিল বলে বেশি ভালো লাগছে। তো এখন আমরা আছি লখনৌ রেসিডেন্সিতে, এখানেই হচ্ছে ইংরেজরা থাকতো। এই রেসিডেন্সি তৈরি করার পরিকল্পনা করেন নবাব সাদাত আলী খান, কিন্তু তার পরবর্তীকালে নবাব আশাফুদ্দৌলা তিনি এই অঞ্চলে ইংরেজদের বসবাসের জন্য, মানে লখনৌতে যে সকল ইংরেজ অফিসাররা আসতো তাদের বসবাসের জন্যই এই রেসিডেন্সি অঞ্চলটা তৈরি করেছিলেন। মহাযুদ্ধের সময় এই দরজাটার পিছন দিকে মাটির আসবাবপত্র দিয়েই দরজা বন্ধ করা হয়েছে। এখানে লেখা আছে নেটিভ অফিসার বিল্ডিং, মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ানরা যে অফিসার ছিল তাদের হচ্ছে এই বিল্ডিংটা ছিল।
এত বড় জায়গা তো সবটা দেখানো সম্ভব না, আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন আছি নেটিভ হাউসের মধ্যে, অনেক কটা ঘর আছে এর মধ্যে, মানে আমাদের ভারতীয়রা এখানেই থাকতো, ভারতীয় অফিসার যারা ছিল তারা এখানে থাকতো। সব ছাদগুলো নেই, সব ছাদগুলো উড়ে গেছে, শুধু দেওয়ালগুলোই রয়েছে। একদম পুরো ইতিহাসের মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে। আর শান্ত ঠান্ডা, বেশ ওয়েদারটাও সুন্দর লাগছে, তো বেশ ভালো লাগছে। অবশ্যই আসবে, কিন্তু যারা লখনৌতে আসবে এটা মিস করবে না। একটু সময় লাগবে যদিও, অনেকটা বড় জায়গা তো। এই যে খুব সুন্দর লাগছে দেখতে। ওটা কি? ওটা আবার অন্য মানে বিল্ডিং আছে, নাম দেখাবে। এখানের মধ্যে কি আছে? কিছু হতো, এগুলোর মধ্যে কিছু লেখা নেই কোনটা কি। এই নেটিভ হাউসটার পিছন দিকে এত বড় একটা বাগান, ওগুলো সব পেয়ারা গাছ, কি সুন্দর লাগছে। আর এই সকালবেলা যেহেতু এসেছি, দেখো ঘাসের ওপর শিশির পড়েছে, কি সুন্দর লাগছে। এইখানে কিছু ডিজাইন আছে, ডিজাইনগুলো এখনো নষ্ট হয়নি, এখনো ভালো রয়েছে। শুধু এইটুকুতেই ডিজাইনগুলো এখনো রয়েছে, বাদ বাকিগুলো তো খারাপ হয়ে গেছে, তাও এই দিকটা খারাপ হতে শুরু করেছে। এটা ট্রেজারি হাউস। আচ্ছা, এইটুকু জায়গাটা একটু ভালো আছে মনে হয়, অনেক ভালোভাবে রাখা ছিল বলে এখনো ভালো আছে। ডিজাইনগুলো বেশ সুন্দর, বলো। এখানে আছে ডক্টর ফেয়ারিস হাউস, আর এদিকটা লেখাটা ওখানে আছে। বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আর দেখো মাঝে মাঝে এই যে গাছগুলো আছে না, কি ভালো লাগছে, গাছের পাতাগুলো সব নিচের দিকে, আর কেমন ডগগুলো কেমন ছেঁড়া ছেঁড়া মতন, কি সুন্দর লাগছে। পুরো জায়গাটা অসাধারণ লাগছে। এটা হচ্ছে ব্যাংকোয়েট হল, কোনো অনুষ্ঠান হয়তো হতো এই জায়গাটায়, ব্যাংকোয়েট হল এটা। টিয়া পাখি, এটা ছোট পাখিটা। ও বাবা, দুটো আছে, তার মানে এখানে এদের বাসা মনে হয়। আসলে ভিতরে প্রচুর সেই নারকেল তাল গাছ আছে তো, চলে গেল। দেখো যে ট্রেজারিটা দেখছিলাম সেটা এখানটায়, দেখো এইগুলো কতটা গুপ্তভাবে বানানো। এই যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হতো, আর থাকতো এগুলো নিচে। আর নেটিভ হাউসটাও ছিল নিচে, মানে এইরকমই প্যাটার্নটা ছিল যে নেটিভরা নিচে থাকবে আর ইংরেজরা ওপরে থাকবে। এই ঘরটা ওভাবেই বানানো। নিচটা কতটা গভীর, মানে একটু সুড়ঙ্গর ঘর যেরকম হয় না, একদম নিচে। দেখো মাটি থেকে কতটা নিচে, সিঁড়ি দিয়ে নিচে এসে তারপর। আর এটা হচ্ছে ব্যাংকুয়েট, মানে কোনো অনুষ্ঠান হলে হতেই। দেখো কত টিয়া পাখি, যে মানে ঘরগুলোতে যে সব গর্ত হয়ে গেছে, এইখানগুলোতে টিয়া পাখিগুলো আছে। ওখানে একটা দেখলাম, আর ওই দিকে একটা দেখলাম, এখনো বসে আছে। প্রচুর টিয়া পাখি আছে এখানে। ডিজাইনগুলো এখনো কিছুটা ভালো আছে, মানে যে ডিজাইনগুলো কিছুটা ভালো আছে, পুরোটা নষ্ট হয়ে যায়নি। এই যে দেখো সামনে, এটা হচ্ছে মেমোরিয়াল মিউজিয়াম রেসিডেন্সি লখনৌ। সম্ভবত 1857 সালে এটা হয়েছিল মিউজিয়ামটা। জায়গাটা খুব সুন্দর, মানে সত্যি ভীষণ ভালো লেগেছে। লখনৌয়ের একদম কোনায় কোনায় ঐতিহ্যে ভরা, ভীষণ সুন্দর জায়গাটা। আজকে আমাদের লখনৌয়ের দ্বিতীয় দিন, কাল থেকে ঘুরছি। ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ভীষণ ভালো কাটছে সময়টা, খুব ভালো লাগছে। আমি প্রথমে এসেই রান্নাঘর খুঁজছিলাম, তো এই যে দেখো কিচেন হাউস এটা। এখানে কিছু শাল গাছ বসানো হয়েছে, গাছগুলো নতুনই বসানো হয়েছে। বেগম কুঠি এটা হচ্ছে বেগম কুঠি। আরে বাবা দেখো এর মধ্যে ময়ূর,
হঠাৎ করে এখানে আমরা দাঁড়িয়ে আছি একটু, আর সামনে এসে গেছে। কি সুন্দর লাগছে। একটা জুম করে ভিডিওটা করো, একটা ছবি তোলো। কি সুন্দর লাগছে না? এটা ময়ূরই না, যদি একবার পেখমটা তোলে কি ভালো লাগবে। এইভাবে যে দেখা পাবো ভাবিনি। তবে এখানে প্রচুর পাখি আছে, এমনিতেও গাছগুলোতে অনেক পাখি, তার মধ্যে যে ময়ূরটা দেখতে পাবো এটা কখনোই ভাবিনি। আদৌ জানতামই না যে এর মধ্যে ময়ূর আছে। একবার যদি পেখমটা মেলতো কি ভালো লাগতো। ও আমাদের দেখে ভয়ও পাচ্ছে না, একদম সামনে চলে আসছে। এটা মনে হয় ময়ূর না, নাকি এটা ছোট সেটাও বুঝতে পারছি না। পেখমটা তো ছোটই লাগছে। মিউজিয়ামটায় গেলাম, সেরকম বিশেষ কিছুই নেই। ওই কয়েকজন রাজাদের ছবি আছে, রাজা বাদশাহ এখানকার, ব্যাস। আর সেরকম কিছুই দেখলাম না। কিছু স্ট্যাম্প আছে পুরনো, এছাড়া আর সেরকম কিছুই নেই। ওখানে ছবি তোলা অ্যালাউ ছিল, বাট ভিডিও অ্যালাউ ছিল না। ছবি তোলার মতনও কিছু পেলাম না, সেই জন্য আর কিছু ছবি টবিও নিয়ে নেই। আর এখন একটুখানি বসে আছি, বেশ সুন্দর লাগছে, ওয়েদারটাও সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে জায়গাটা, এই জন্য একটু বসে আছি। এই দেখো সামনেটা এইরকম একটা মাঠের মতন, ঠিক মাঠ বলবো না, অনেকটা ঢাল, নিচের দিকটা অনেকটা ঢাল। খুব সুন্দর, এত সুন্দর লাগছে, মনে হয় সারাদিন এখানেই সময়টা কাটিয়ে দিই। দেখো এবার আমরা বেরিয়ে যাব, আর এটা একবার দেখিয়ে দিই, এটাই হচ্ছে রেসিডেন্সি মেন বিল্ডিং এইটা। আর ভিতরে যাচ্ছি না, সব একই রকম দেখতে। চলো এবার বেরোনো যাক, অনেকটা সময় হয়ে গেছে, আবার যাওয়ার আছে দুটো জায়গা। বিল্ডিংগুলো তো অনেক পুরনো বিল্ডিং, তাড়াতাড়ি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু ভালো রকমভাবে রাখা হয়েছে, পরিষ্কার। প্রথম কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু নেই। আর দেখো যেইখানগুলো ভেঙে গেছে দেওয়ালগুলো, সেখানটা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, যাতে না আর ভেঙে যায়। এটা যদি না করা হতো, আস্তে আস্তে পুরো দেওয়ালটাই হয়তো ভেঙে যেত। তো এইরকমভাবে বিল্ডিংগুলোকে সুন্দরভাবে রাখা হয়েছে, আরও বেশ কিছু বছর থাকবে, যাতে সুন্দরভাবে থাকেও। সমস্ত জায়গাগুলো এরকম করে দিয়েছে, যাতে আর দেওয়ালগুলো ছেড়ে না যায়, ভেঙে না যায়। আর কতটা পরিষ্কার দেখেছো, ভিতরে লাইটও লাগানো আছে, রাতের দিকে এলেও কোনো অসুবিধা হবে না। আর এখানে টিকিট ছিল 25 টাকা করে পার হেড। এটা আমরা কিন্তু এখন যাচ্ছি ব্যাঙ্কোয়েট হলের মধ্যে দিয়ে। কি আছে এখানে? ও কিছুই নেই। ওখানে একটা কুয়ো দেখলাম, কুয়োটা বন্ধ করে দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও করা কোথাও বন্ধ নেই, কিন্তু সেলফি স্টিকটা নিয়ে রেখে দিয়েছিল, এই দিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লখনৌয়ের দ্বিতীয় দিনের সেকেন্ড ব্লগে তোমাদের সাথে আবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।